লোকমান হাকিম কোনো নবীও নয়, সাধারণ মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু তার কাছে ওহীও আসেনি, জিবরাইলও আসেনি। তার নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। সূরাটা দিলেন কেন? লোকটা মর্যাদা পেলেন কেন? সম্মানের সঙ্গে সূরাটা দেওয়া হয়েছে, অসম্মানের সঙ্গে নয়। কোরআনে তো কাফেরের নামে সূরা আছে কাফেরুন, মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুন। তা বলে তাদের সম্মান বাড়েনি, সম্মান কমেছে। আর ইনাকে সম্মানিত দেওয়া হলো কেন? একটা কারণ, বাচ্চাকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে বলছে তোমরা শিশুদের উপরে মেহনত করো। লোকমান হাকিম তার শিশুকে বসিয়ে প্রথম যে জ্ঞানটা দিচ্ছে, বেটা শিরক মুক্ত জীবন তৈরি করো। এটা চারটিখানি কথা নয়, প্রত্যেকটি পিতার গুরু দায়িত্ব তার সন্তানদেরকে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেওয়া। কিছু জিনিস একটু খেয়াল করেন। আমার মন চাই চা নাই চাই, মত একদিন আসবে। আপনারা একবার মুখ খুলেন, আমার মন চাই চাই না চাই, মত একদিন আসবে কি আসবে না? আমার কাজ গুছানো হোক চাই না হোক, মত একদিন আসবে। আমার সুস্থ শরীর থাক, অসুস্থতা থাক, চাই ব্যস্ততা থাক, চাই ফুরসেত থাক, এদিক দিয়ে খেয়াল করবে না, সে একদিন, জোরে বলেন, সে একদিন আসবে। ঠিক আর একটা জিনিস আমরা খেয়াল করি না, আমরা চুপচাপ বসে আছি, রেস্টে আছি, ছুটিতে আছি, বহু কথা বলি, স্কুলে ছুটি, মাদ্রাসায় ছুটি, এখন অফ সিজন, বর্ষা, জলসা হচ্ছে না, ছুটি। কিন্তু এক জায়গায় ছুটি নাই, ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি। এ জায়গায় আমরা কেউ বসে নেই। প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি। আজকে আমি এসেছি ভাবতার মঞ্চের দিকে, বাড়ি থেকে 120-30 কিলোমিটার, 140 কিলোমিটারকে অতিক্রম করে, কিন্তু আমি তো যাইনি কৃষ্ণনগর। যদি কেউ ফোন করে কৃষ্ণনগর, না আমি যাইনি, আমি এসেছি ভাবতায়। শ্বশুর বাড়ি, না আমি যাইনি। বোনের বাড়ি, না যাইনি। এগুলো না শব্দ দিয়ে টান মারবো। মামার বাড়ি, না আমি যাইনি। কিন্তু কবরের দিকে, হ্যাঁ আমি যাচ্ছি। এই জায়গায় কেউ না বলতে পারবে না। কথা বুঝাতে পারলাম? মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে, তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে, দল দল উঠবে। এই কথাটা খুব খেয়াল করেন। একা একা থাকবে না, একা একা কেউ থাকবে না, সবাই দল দল উঠবে। কি রকম দলটা হবে? কোন বিশেষে দলটা হবে? ভাষা, বাঙালিরা এক জায়গায় উঠবে, ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে, আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কিয়ামতের মাঠে, ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে, হিন্দি যারা বলে তাদের আলাদা হবে। জি না, দলটা কি নিয়ে হবে? তাহলে পুরুষের দল আলাদা, নারীর দল আলাদা? জি না। তাহলে কি দিয়ে হবে? দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে, পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে, সৌদির লোক এক জায়গায় থাকবে, বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে? জি না। আজকের বিষয় হচ্ছে মুমিন। আজকের বিষয় কি? মুমিন। ওর থেকে আলাদা। মুত্তাকি আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, না কোথা দিলাম ভুলে গেছি, বুড়ি গেছি তো হুঁশ নাই। এই যে চটটা দিয়েছেন, এই চটটাকে যদি 3 ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয়,
তো একটা ছাদের মতো হবে, যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন, মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন, প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব কথা বলে না। বাংলাদেশে জালসা করে মজা লাগে, সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আরদা মিহাদা, হে বিশ্ব মানবেরে, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর। তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো, সাইকেলে বলের মতো পৃথিবীতে রিজালান কাসীরা ওয়ান নিসা, অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছো, কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি, খাল বানিয়েছি, যার নাম হচ্ছে কবর। ডাক্তার ঢুকতে হবে, মাস্টার হলো ঢুকতে হবে, ইমানদারকে ঢুকতে হবে, বেঈমানকে ঢুকতে হবে, শিক্ষিত ঢুকবে, অশিক্ষিত ঢুকবে, নারীও যাবে, পুরুষও যাবে, শিশু যাবে, বৃদ্ধ যাবে। পৃথিবীর এমন একজন নয় যাকে কবর থেকে মাফ করে দেয়া হবে। আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারজাখ। আলামে বারজাখ শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল। এর মানে এই জায়গাতে হিন্দু শ্মশানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক, কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, জালে দেওয়া হোক, আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে, ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান রব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা। এ প্রশ্ন থেকে একজনও বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিশ্ব মানব রে, আমি তোদেরকে এমন একটা ট্রাকে, এমন একটা গতিশীলে, এমন একটা রাস্তাতে, এমন একটা সুড়ঙ্গ পথে ছেড়ে দিয়েছি, ঠিক যে সব কবরে ঢুকে যাবি। কবরের পরের জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে তোরা উঠবি, উঠার পরে দেখবি নাই আলো, নাই নাই পোশাক, নাই নাই আত্মীয়তা, নাই নাই পুরুষদের খাতনা দেওয়া, নাই নাই প্রেমের বন্ধন, নাই নাই তো নাই পায়েও জুতা নাই। আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর দুটো জিনিস থাকবে না বন্ধু, আত্মীয়তার বন্ধন থাকবে না। এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না, এটা কোনো ম্যাজিক নয়, পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে, সুতোটা ছিঁড়ে দেন, হাওয়াতে ফরফর করে উড়ে যাবে, কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না। তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দেবে না, এর নাম হচ্ছে হাসরের ময়দান। আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে। কোরআন বলেছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে। সুর ফুঁকে দিলে মানুষ কি করবে? দল দল উঠবে। কথা বুঝাতে পারলাম? আমার কথাটা খেয়াল করলেন আপনারা? সেখানে মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা,
যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে, তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে, দল দল উঠবে। এই কথাটা খুব খেয়াল করেন। একা একা থাকবে না, একা একা কেউ থাকবে না, সবাই দল দল উঠবে। কি রকম দলটা হবে, কোন বিশেষে দলটা হবে? ভাষা, বাঙালিরা এক জায়গায় উঠবে, ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে, আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কিয়ামতের মাঠে, ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে, হিন্দি যারা বলে তাদের আলাদা হবে। জি না, দলটা কি নিয়ে হবে? তাহলে পুরুষের দল আলাদা, নারীর দল আলাদা? জি না। তাহলে কি দিয়ে হবে? দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে, পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে, সৌদির লোক এক জায়গায় থাকবে, বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে? জি না, দলটা হবে আমলের উপরে। কেমন? সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে, সারা পৃথিবীর যত মুশরিক আছে তাদের দল আলাদা হবে, জালেমের দল আলাদা হবে, ফাসেকের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে, মুমিনের দল আলাদা হবে, মুত্তাকির দল আলাদা হবে, সালেহিনের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, আলিমের দল আলাদা হবে, হাফিজের দল আলাদা হবে। এইরকম ভাবে কিয়ামতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে। আল্লাহ সূরা নাবাতে বলছেন, ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। দলটা বুঝা গেল? আমার বক্তব্য শেষ টেনে দিলাম।